এজন্য আল্লাহ রাসূল বলেন, ও দুনিয়ার মানুষ, তুমি যদি খাঁটি ইমানদার হতেই চাও তাহলে তোমার জীবনের থেকে আমি রাসূলকে মহব্বত করো। যেমন করে ওমর মহব্বত করেছেন, যেমন করে আবু বকর মহব্বত করেছেন, যেমন করে আমার আলী মহব্বত করেছেন, তাদের মতো আমাকে তোমরা ভালোবাসো। ঠিক না ঠিক জোরে বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনের থেকে রাসূলকে ভালোবেসেছেন, রাসূলকে মহব্বত করেছেন। রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের থেকে ভালোবাসি। রাসূল বলে দিলে, এবার তুমি খাঁটি ইমানদার হয়েছ। তাবুক যুদ্ধের সময় হযরত আবু বকর, হযরত ওমর যখন একসাথে বসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কেমন ভালোবাসা তাদের ছিল একটু নজরে নিয়ে যান। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে দিলেন, ও আবু বকর, যাও, তাবুক যুদ্ধের মধ্যে সম্পদ লাগবে, সম্পদ যাও, তোমাদের কাছে যা যার কাছে আছে তাই তোমরা নিয়ে আসো। হযরত আবু বকর বাড়িতে চলে গেল, হযরত ওমর বাড়িতে চলে গেল। যাওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যতগুলা সম্পদ ছিল এটাকে দুইটা ভাগে ভাগ করেছে। একটা ভাগ বাড়ির মধ্যে রেখেছে, আর একটা ভাগ রাসূলের দরবারে হাজির করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আমার সম্পদকে আমি দুইটা ভাগে বন্টন করলাম, একটা ভাগ আমি তাবুক যুদ্ধের জন্য আপনাকে মহব্বত করে জন্য দিয়ে দিলাম, আর একটা ভাগ আমি বাড়ির মধ্যে রেখে এসেছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পদগুলা রাসূলের দরবারে হাজির করে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আবু বকর, তুমি তোমার সম্পদের কতটুকু তুমি আমার এখানে এনেছো? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সম্পদের যা কিছু আছে সব সম্পদগুলো আমি রাসূল দে মুসলমান, ও তোমর দে মুসলমান, তোমর দে মুসলমান, ও তোমর দে মুসলমান, এক হাতে মে তলোয়ার, এক হাতে মে কুরআন, এক হাতে মে তলোয়ার, এক হাতে মে কুরআন। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। ঠিক না ঠিক জোরে বলেন। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। দাদা গেল, নানা গেল, কেউ এলো না ফিরে, তোমার দাদা গেল, নানা গেল, কেউ এলো না ফিরে, তোমারও যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, তোমারও যাইতে হবে গো। ঠিক না ঠিক জোরে বলেন। ঘর কল্লা বাড়ি কল্লা চলো গাড়ি করে, তুমি ঘর কল্লা বাড়ি কল্লা চলো গাড়ি করে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো নিবে কলিজাটা ছিঁড়ে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো। আজরাইল বলবে আর দেরি নয় চলো তারা করে, আজরাইল বলবে আর দেরি নয় চলো তারা করে, কলিজাটা নিবে ছিঁড়ে গো ভাইজান অন্ধকার কবরে, কলিজাটা নিবে ছিঁড়ে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। ঠিক না ঠিক জোরে বলেন। একজন যুবক একজন যুবতীকে কখনোই
সে প্রস্তাব দিতে পারে না যে আমি তোমাকে ভালোবাসি। এইটা শরীয়তের মধ্যে জায়েজ নাই। কোনটা জায়েজ আছে? একটা মুসলমান ভাই আরেকটা মুসলমান ভাইকে বলবে, ভাই আপনাকে আমি আল্লাহর জন্য মহব্বত করি, আল্লাহর জন্য ভালোবাসি, এই কথা বলে দেওয়া এটা শরীয়তের আইন এবং নিয়ম। ঠিক না বে ঠিক? জোরে বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে তো আমি ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ওমর তুমি কি তোমার জীবনের থেকে আমাকে বেশি ভালোবাসো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ না, আমার জীবনের থেকে আপনাকে বেশি ভালোবাসি না। কারণ সাহাবীদের অন্তরের মধ্যে যেটা থাকতো জবান দিয়ে তাই বের হতো। ঠিক না বে ঠিক? জোরে বলেন। কারণ এক বুজুর্গ বলেছেন, মানুষের অন্তরটা হলো পাতিলের মতো আর জবানটা হলো চামিচের মতো। আপনার পাতিলের মধ্যে যা থাকবে চামিচ দ্বারা পাতিল থেকে তাই বের হবে। ঠিক না বে ঠিক? জোরে বলেন। আর পাতিলের মধ্যে যদি আপনি মাছ পাকান, এখন চামিচ যদি পাতিলের মধ্যে দেন সেখান থেকে গরু গোশত বের হবে। নাকি বলেন? কি বের হবে? জোরে বলেন, কি বের হবে? কারণ পাতিলের মধ্যে আপনি কি রান্না করছেন? মাছ রান্না করেছেন। এক বুজুর্গ বলেছেন যে অন্তরটা হলো পাতিলের মতো আর জবানটা হলো চামিচের মতো। তোমার অন্তর মধ্যে যা থাকবে জবান নামক চামিচ দ্বারা তাই বের হবে। ঠিক না বে ঠিক? জোরে বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এদের অন্তর মধ্যে যা আসিল জবান দিয়ে কিন্তু তাই বের হতো। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো আমার জীবনের থেকে আপনাকে বেশি ভালোবাসি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর তাহলে তুমি এখনো ইমানদার হতে পারো নাই, খাঁটি মুসলমান হতে পারো নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু চিন্তা করলেন, হায় রে, রাসূলকে এত মহব্বত করি, এত ভালোবাসি, আমি যদি আমার জীবনের থেকে রাসূলকে ভালো না বাসতে পারি আমি ইমানদার হতে পারবো না, তার এই জীবন দিয়ে আমি কি করব? তখন তার অন্তরকে ঠিক করলেন। অন্তরকে বারবার ঠিক করার পরে একটু করে জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি এখন আমার জীবনের থেকে আমি রাসূলকে ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল আনা ইয়া ওমর, হে ওমর এতক্ষণ হয়েছে তোমার ভালোবাসা, তুমি এখন খাঁটি ইমানদার হয়ে গেছো। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, যতক্ষণ পর্যন্ত বান্দারে তুমি তোমার সন্তান থেকে, তোমার পিতামাতা থেকে, তোমার আত্মীয় স্বজন থেকে, তোমার ধন সম্পদ থেকে এবং কি তোমার জীবনের থেকে যতক্ষণ পর্যন্ত বান্দা আমি রাসূলের প্রতি মহব্বত বেশি না হবে ততক্ষণ পর্যন্ত বান্দারে তুমি খাঁটি ইমানদার হইতে পারবে না। ঠিক না বে ঠিক? জোরে বলেন। এজন্য আল্লাহ রাসূল বলেন, ও দুনিয়ার মানুষ তুমি যদি খাঁটি ইমানদার হতেই চাও তাহলে তোমার জীবনের থেকে আমি রাসূলকে মহব্বত করো। যেমন করে ওমর মহব্বত করেছেন, যেমন করে আবু বকর মহব্বত করেছেন, যেমন করে আমার আলী মহব্বত করেছেন, তাদের মতো আমাকে তোমরা ভালোবাসো। ঠিক না বে ঠিক? জোরে বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনের থেকে রাসূলকে ভালোবেসেছেন, রাসূলকে মহব্বত করেছেন। রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার জীবনের থেকে ভালোবাসি। রাসূল বলে দিলেন, এবার তুমি খাঁটি ইমানদার হয়েছ। তাবুক যুদ্ধের সময় হযরত আবু বকর, হযরত ওমর যখন একসাথে বসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কেমন ভালোবাসা তাদের ছিল একটু নজরে নিয়ে যান। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে দিলেন, ও আবু বকর যাও, তাবুক যুদ্ধের মধ্যে সম্পদ লাগবে, সম্পদ যাও তোমাদের কাছে যা যার কাছে আছে তাই তোমরা নিয়ে আসো। হযরত আবু বকর বাড়িতে চলে গেল, হযরত ওমর বাড়িতে চলে গেল। যাওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যতগুলা সম্পদ ছিল এটাকে দুইটা ভাগে ভাগ করেছে। একটা ভাগ বাড়ির মধ্যে রেখেছে আর একটা ভাগ রাসূলের দরবারে হাজির করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই যে আমার সম্পদকে আমি দুইটা ভাগে বন্টন করলাম, একটা ভাগ আমি তাবুক যুদ্ধের জন্য আপনাকে মহব্বত করিয়ে জন্য দিয়ে দিলাম, আর একটা ভাগ আমি বাড়ির মধ্যে রেখে এসেছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পদগুলো রাসূলের দরবার হাজির করে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আবু বকর তুমি তোমার সম্পদের কতটুকু তুমি আমার এখানে এনেছো? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ আমার সম্পদের যা কিছু আছে সব সম্পদগুলো আমি রাসূল আপনার মহব্বতে আপনার সামনে হাজির করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আবু বকর তুমি বাড়িতে একটা সম্পদ রেখে আসো নাই, তুমি কি রেখে এসেছো বাড়িতে? কয় সবচাইতে বড় সম্পদ যেটা সেইটা রেখে এসেছি।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর তুমি মাত্রই তো বললা সমস্ত সম্পদ তুমি আমার সামনে হাজির করেছ, আবার এখন বলতেছ সবচাইতে দামি সম্পদ বাড়ির মধ্যে রেখে এসেছ, কারণটা কি জানতে চাই? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও রাসূল গো শুনেন, একটু ভালো করে শোনেন, আমার বাড়ির মধ্যে এমন সম্পদ রেখে এসেছি যা দুনিয়ার কোনো মানুষের বাড়ির মধ্যে নাই। রাসূল সাল্লাম জিজ্ঞেস করার পরে বললেন, কি সম্পদ রেখে এসেছ? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ির মধ্যে আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রেখে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা প্রমাণ করে দিয়েছেন তাদের সম্পদের থেকে রাসূলকে মহব্বত করে, ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? না হলে কি সম্পদ তো ঘরের ভিতর কিছু রাখতো, যে আমার একটু সন্তান আছে, আমার বিবি বাচ্চা আছে, কিছু সম্পদ আমি রেখে দেই। কিন্তু আবু বকর তার সম্পদের থেকে আমার রাসূলকে বেশি মহব্বত করেছে, এজন্য তার বাড়ির মধ্যে কোনো সম্পদ রাখে নাই, সমস্ত সম্পদগুলা রাসূলের কাছে হাজির করেছে, ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? জোরে বলেন। শুধু তাই নয় রে মুসলমান, অনেক সাহাবী তার জীবনটা পর্যন্ত রাসূলের জন্য দিয়ে দিয়েছে। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় মাপের একজন সাহাবী ছিলেন। তিনি যখন জেরুজালেম আক্রমণের জন্য গেলেন, মুসলমানদের কবলের মধ্যে জেরুজালেম আনার জন্য গেলেন, কিছু সংখ্যক মুসলমানদেরকে নিয়ে জেরুজালেমের চৌরাস্তার মোড়ে হাজির হয়ে গেছেন। ইহুদি খ্রিস্টানদের সাথে যুদ্ধ হইতেছে। এই জেরুজালেমের চৌরাস্তার মোড়ে যখন গেছে, যাওয়ার পর ওই জেরুজালেমের চৌরাস্তার মোড়ে যাওয়ার পরে রাত হয়ে গেছে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, রাতের বেলায় যুদ্ধ করে কোনো লাভ নাই, এই জেরুজালেমের চৌরাস্তার মোড়ে আমরা রাত্রিটা যাপন করব। এখানে রাত্রি যাপন করার পর সকাল হলে আমরা আবার যুদ্ধ, ইহুদি খ্রিস্টান কাফেরদের সাথে যুদ্ধ করা শুরু করব। এই কথা বলার পরে সমস্ত মুসলমানেরা ওই জেরুজালেমের চৌরাস্তার মোড়ে সেখানে রাত্রিটা সুন্দর করে যাপন করলেন। যাপন করার পর যখন সকাল বেলা হয়ে গেল, ঘুম থেকে যখন চেতন হয়ে গেল, এক আশ্চর্যজনক কাহিনী দেখতে পেল। ওই জেরুজালেমের চৌরাস্তার মোড়ে ইহুদি খ্রিস্টানদের নবী ঈসা নবী তার একটা মূর্তি টানানো ছিল। কিন্তু এই আশ্চর্যজনক ঘটনা দেখে এই চৌরাস্তার মোড়ে যখন এই মূর্তিটা টানানো ছিল, তাদের নবীর মূর্তি, সেখানে তারা ইবাদত করত, সেখানে পূজা করত, ঠিক না বেঠিক? জোরে বলেন। আমাদের দেশে নাই এরকম মূর্তি? কথা বলেন না কেন? আপনাদের এই যে যেন নামছি, যে কোন জায়গায় জানি বাস স্ট্যান্ডে আছে না মূর্তি, এরকম কইরা তারা ঈসা নবীর একটা মূর্তি কই বানাইছে জেরুজালেম চৌরাস্তার মোড়ে, আর সমস্ত ইহুদি খ্রিস্টানরা সেখানে আইসা পূজা করত। কিন্তু ওই দিন রাতের বেলায় যে মুসলমান জেরুজালেম রক্ষার জন্য গেছে, তারা কিন্তু এই মূর্তির মধ্যে হাতও দেয় নাই, কিচ্ছু করে নাই। যখন ওই জেরুজালেম রক্ষার জন্য গেছে, কে যেন ওই ঈসা নবীর মূর্তির নাকটা কে যেন ভেঙে ফেলছে। এইটা দেখার পরে তো ইহুদি খ্রিস্টানরা পাগল পারা হয়ে গেছে, আমাদের নবীর নাক ভাঙছ, এটা তো অন্য কেউ ভাঙে নাই, যেহেতু মুসলমান জেরুজালেম রক্ষার জন্য এখানে এসেছে, এই কাজটা মুসলমানরাই করছে। বলেন তো কাজটা কি তারা করছে? আমরা কি হিন্দুদের উপরে কোনোদিন আক্রমণ করি? বরং হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদি নাসারা মুসলমানদেরকে নির্যাতন করে আমাদের উপর নির্মম রিস্টিম রুলার তারা চালাচ্ছে, ঠিক না ঠিক? জোরে বলেন। ভারতের দিকে তাকিয়ে দেখেন যে মুসলমানদের উপরে কেমন নির্যাতন হচ্ছে, ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখেন তাদের উপরে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ খ্রিস্টানেরা কিভাবে তারা নির্যাতন করছে, ঠিক না ঠিক? জোরে বলেন। ওই দিন ঈসা নবীর নাকটা জানি কে ভেঙে নিয়ে গেছে, এইটা ইহুদি খ্রিস্টানরা দেখার পরে মাথা তাদের হট হয়ে গেছে, গরম হয়ে গেছে, যে আমাদের নবীর একটা মূর্তি আমরা এখানে ইবাদত করি, বন্দী করি, আমাদের নবীর নাক তোমরা ভাঙছো, তোমাদের আজকে উপায় নাই। ইহুদির একটা সেনাপতি, প্রধান সেনাপতি, মুসলমানদের প্রধান সেনাপতি আমর ইবনুল আসের কাছে একটা চিঠি পাঠাইলো, ও আমর ইবনুল আস, তোমাদের মুসলমানের দল থেকে কোন মানুষটা আমাদের নবীর নাকটা ভেঙে ফেলেছে, তাড়াতাড়ি বের করে দাও, তাড়াতাড়ি বের করে দাও। এই চিঠিটা যখন আমর ইবনুল আস মুসলমানদের প্রধান সেনাপতির হাতে চলে গেল, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত মুসলমানদেরকে জিজ্ঞেস করলেন, ও ভাইরা আমার, আমরা যে জেরুজালেমের চৌরাস্তার মোড়ে এখানে একটা আমরা রাত্রি যাপন করলাম, তোমরা কি কোন একটা মানুষ, এখানে ঈসা নবীর মূর্তি ছিল, কোন একটা মানুষ কি ঈসা নবীর নাকটা ভেঙেছ নাকি? মুসলমানরা বলে না, আমরা এখানে জেরুজালেম রক্ষার জন্য এসেছি, আমরা কেন
আমরা অন্য ধর্মের নবীর নাক কেন আমরা ভাঙব? এটা আমাদের কৃষ্টি কালচার না। আমরা কেউ ঈসা নবীর নাকটা ভাঙি নাই। আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পাঠাই দিলেন ইহুদি খ্রিস্টানের প্রধান সেনাপতির কাছে। ও ইহুদি খ্রিস্টানের প্রধান সেনাপতি, শোনো, আমাদের মুসলমানের পক্ষ থেকে তোমাদের নবীর নাকটা কেউ ভাঙে নাই। ইহুদি খ্রিস্টানরা এই কথা শোনার পরে মাথা আরো গরম হয়ে গেছে। কি বলে? সমস্ত জেরুজালেমের চারপাশে ইহুদি খ্রিস্টানে ভরা, আমাদের নবীর নাক তো আমরা কোনোদিন ভাঙতে পারি না। এই নাক যদি ভেঙ্গেই থাকে, এই মুসলমানের কোন একটা মানুষ নাক ভাঙছে। এই কথা বলার পরে ওই ইহুদি খ্রিস্টানের প্রধান সেনাপতি আবার একটা চিঠি পাঠাইছে, ও আমর ইবনুল আস, তাড়াতাড়ি মুসলমানদের থেকে বের করে দাও, কি আমাদের নবীরটা নাকটা ভেঙ্গে ফেলেছে। যদি বের করে না দাও, তোমাদের উপরে চরম পর্যায়ে নির্যাতন করা হবে, তোমাদেরকে চরম শিক্ষা দেওয়া হবে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইহুদি খ্রিস্টানদেরকে বলল, ওই ইহুদি খ্রিস্টানের দল, কি তোমরা প্রতিশোধ নিতে চাও? ওই ইহুদি খ্রিস্টানরা বলে, এমন একটা প্রতিশোধ নিব, তোমাদের নবী মুহাম্মদের নাক আমরা আমাদের নবীর নাকটা যেমন করে ভেঙেছ, তোমাদের নবী মুহাম্মদের একটা মূর্তি জেরুজালেমের চৌরাস্তার মোড়ে বানাবো, বানানোর পরে ঈসা নবীর নাকটা যেমন করে ভেঙে নিয়ে গেছ, তোমাদের মুহাম্মদের নবীর নাকটা আমরা ভেঙে নিব। জোরে বলেন না আউযুবিল্লাহ। এই 150 কোটি মুসলমান দুনিয়ার জমিনে থাকার পরেও ইহুদি খ্রিস্টানরা আপনার আবার নবীর মূর্তি পর্যন্ত মানাইছে, ঠিক না ঠিক? জোরে বলেন। এত দয়ার নবী, প্রাণের নবী, উম্মতের জন্য সারা জিন্দেগি কেঁদে গেছেন, সেই নবীর মূর্তি পর্যন্ত ইহুদি খ্রিস্টানরা বানাইছে, ঠিক না ঠিক? জোরে বলেন। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তড়াবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে তড়াবে ফুল সিরাত মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তড়াবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে তড়াবে ফুল সিরাত মিজানে, ঠিক না বে ঠিক? জোরে বলেন। শোনো নবীর উম্মতেরা, হয়ে যদি সে হারা, কুরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তড়াবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে তড়াবে ফুল সিরাত মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তড়াবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে তড়াবে ফুল সিরাত মিজানে, ঠিক না বে ঠিক? জোরে বলেন। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে, নবী বিনে কে তড়াবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে তড়াবে ফুল সিরাত মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তড়াবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে তড়াবে ফুল সিরাত মিজানে, ঠিক না বে ঠিক? জোরে বলেন। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তড়াবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে তড়াবে ফুল সিরাত মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তড়াবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে তড়াবে ফুল সিরাত মিজানে, ঠিক না বে ঠিক? জোরে বলেন। ওই আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ও ইহুদি খ্রিস্টানের দল, কি এমন বিচার তোমরা করবা? ওই ইহুদি খ্রিস্টানরা বলে, এমন উচিত জবাব তোমাদেরকে দিব,
তোমাদের নবীর নাক আমরা আমাদের নবীর নাকটা যেমন করে কেটে নিয়েছ, তোমাদের নবীর এইভাবে মূর্তি বানাইয়া আমাদের নবী নাকের মধ্যে তোমাদের নবী মুহাম্মদের নাকটা কেটে দেব। নাউজুবিল্লাহ, জোরে বলেন। এই কথা বলার পরে আমর ইবনুল আস চোখের পানি ছেড়ে দিয়েছেন। ও ইহুদি খ্রিস্টানের ভাইরা আমার, শোনো রে ভাই, আমরা এই কাজ করি নাই। তুমি যদি নাক কেটে নাকের প্রতিশোধ নিতেই চাও তাহলে আমার আমর ইবনুল আসের তাজা নাকটা কেটে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন, একটা নবীর কৃত্রিম নাকের কারণে তার নিজের তাজা নাকটা দিতে চায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমর ইবনুল আস এই কথা বলার পরে ইহুদি খ্রিস্টানরা খুশি হয়ে গেছে। হায় রে, যে মুসলমানেরা জেরুজালেম রক্ষার জন্য এই চৌরাস্তার মোড়ে এসেছে, ওই মুসলমানের প্রধান সেনাপতির নাকটা যদি কাটতে পারি তাহলে এর মতো সফলতার কি আছে, এর মতো বড় সফলতার কি আছে। এই আমরের নাকটা যদি কেটে নিতে পারি, এদেরকে জেরুজালেম থেকে মুসলমান থেকে বিতাড়িত করব, অপমানের সাথে বিতাড়িত করে দিব। এই প্রস্তাব যখন আমর ইবনুল আস দিয়ে দিয়েছে, ইহুদি খ্রিস্টানরা বড়ই খুশি, বড়ই খুশি। হায় রে, তোমাকে এমনভাবে তোমার নাকটা কাটবো, এই জেরুজালেম চৌরাস্তার মোড়ে বিশাল বড় একটা প্যান্ডেল তৈরি করব, সেখানে লক্ষ লক্ষ ইহুদি খ্রিস্টান উপস্থিত থাকবে। ওই সমস্ত ইহুদি খ্রিস্টানরা যখন উপস্থিত থাকবে, নাকটা আমরা কেটে নিব, তুমি রাজি আছো নাকি? আমর ইবনুল আস চোখের পানি জর্জর করে ফেলায় আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এত বড় একটা সুযোগ পেয়েছে, আমার ছোট নাকটা যদি রাসূলের জন্য দিতে পারি, কাল কিয়ামতের ময়দানে এই নাকের টুকটারা নিয়ে যখন আমি রাসূলের দরবারে হাজির হয়ে যাব, আমাকে সারা রাসূল জান্নাতে যাবে না। ঠিক না বে ঠিক? জোরে বলেন। এই কথা বলার পরে তিনি বললেন যে তোমরা স্টেজ করো, অসুবিধা নাই, লক্ষ লক্ষ ইহুদি খ্রিস্টান একত্রিত করো, কোনো অসুবিধা নাই, আমি সমস্ত ইহুদি খ্রিস্টানের সামনে আমার তাজা নাকটা নবীর জন্য দিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে ইহুদি খ্রিস্টানগুলা সুন্দর করে জেরুজালেমের চৌরাস্তার মোড়ে বিশাল বড় একটা প্যান্ডেল তৈরি করলেন। বিশাল বড় একটা প্যান্ডেল তৈরি করার পরে সমস্ত ইহুদি খ্রিস্টানদেরকে দাওয়াত দিছে, ও ইহুদি খ্রিস্টানের দল, অমুক তারিখে জেরুজালেমের চৌরাস্তার মোড়ে বিশাল বড় একটা আয়োজন হয়েছে, মুসলমানদের প্রধান সেনাপতি আমর ইবনুল আসের নাকটা আমরা কেটে দিব, আর জেরুজালেম তারা আমাদের কাছ থেকে নিতে পারবে না, মুসলমানদেরকে জেরুজালেম থেকে বিতাড়িত করে দিব। সমস্ত ইহুদি খ্রিস্টানদেরকে দাওয়াত দিয়ে দিছে। ওই তারিখে সমস্ত ইহুদি খ্রিস্টানগুলা একত্রিত হয়ে গেছে। একত্রিত হওয়ার পর মুসলমানের শিবিরের মধ্যে কান্না রোল পড়ে গেছে। সমস্ত মুসলমানেরা কান্নাকাটি করে, শুধু একজন কান্নাকাটি করে না, শুধু হাসে, আনন্দে হাসে, আনন্দে শুধু হাসতে থাকে। আমর ইবনুল আস শুধু হাসে, যার নাকটা কাটা হবে সে হাসে। বলেন তো দেখি, যদি নবীর জন্য আপনার আমার নাকটা চায়, আপনি হাসবেন না কাঁদবেন? কথা বলেন না? আপনার আমার ইমান তো এরকম শক্ত না, মজবুত না, আমার নাক তো আমি দিতেই চাবো না, আর নাকটা যদি কেটে নিয়ে যায় এমন সংবাদ যদি আমি শুনি, তাহলে তো আমি ঘর থেকে বের হব না। ঠিক না বে ঠিক? জোরে বলেন। কারণ স্ত্রীরা বলবে সাবধান, হুজুররা আছে, তারা নবীর জন্য জীবন দেয়, তোমার যাওয়ার দরকার নাই। ঠিক না বে ঠিক? জোরে বলেন। বলে কি না? স্ত্রীরা বলে না এই কথা? এই ঘর থেকে আপনাকে উঠানে বাইরে হইতে দিবে না। আর দেখেন তাদের ইমান কত মজবুত ছিল। আমর ইবনুল আস হাসতেছে, সমস্ত মুসলমানরা জিজ্ঞেস করতেছে, ভাই আপনার নাক কেটে নিয়ে যাবে, আপনি হাসতেছেন, আপনার ব্যথায় ব্যথিত হইয়া আমরা কান্নাকাটি করি, আপনি কেন হাসতেছেন একটু বলে দেন। এই কথা বলার পরে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত মুসলমানদেরকে বললেন, ও মুসলমানের দল, তোমরা সমস্ত মুসলমান আমার জন্য কান্নাকাটি করো, আমি কেন হাসতেছি জানো নাকি? আমি এমন, আমার মনের ভিতরে আনন্দ, আমার এই নাকের টুকরারা যদি আমি আল্লাহ রাসূলের জন্য দিতে পারি, আমি কাল কিয়ামতের ময়দানে রাসূলের সামনে যখন দাঁড়ায় যাব, তখন আমাকে সারা রাসূল জান্নাতে যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে আমি হাসতেছি, এই কারণে আমি হাসতেছি। এই কথা বলার পরে ওই জেরুজালেম চৌরাস্তার মোড়ে পা পা কদম দিয়ে দিয়ে আমর ইবনুল আস স্টেজের মধ্যে যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ইহুদি খ্রিস্টানরা বড়ই খুশি, আজকে মুসলমানদের প্রধান সেনাপতির নাকটা কেটে দেওয়া হবে। আজকে কতই আনন্দ,
যে মুসলমানরা জেরুজালেম রক্ষার জন্য এসেছিল, আজকে প্রধান সেনাপতির নাকটা যদি কাটতে পারি, এই জেরুজালেম থেকে তাদেরকে নির্যাতিত করে, তাদেরকে অপমান করে, অপদস্থ করে, তাদেরকে জেরুজালেম থেকে বিদায় করে দিব। কারা বলতেছে এই কথা বলেন তো? ইহুদি খ্রিস্টানরা বলতেছে। আমর ইবনুল আস সুন্দর করে হাসি মুখে তিনি স্টেজের মধ্যে গেছেন। যাওয়ার পরে আস্তে আস্তে করে স্টেজে উঠছেন। ওঠার পরে একজন জল্লাদ তার যে নাক কাটবে, ওই জল্লাদ তার ডান পাশে বসে আছে। বসে আসার পরে যখন ওই জল্লাদরা তার কাছে নাক কাটার জন্য আসতেছে, তখন হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চোখের পানি আরো বেশি বেশি পড়তেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন পাদ্রী লাফ দিয়ে দাঁড়ায় গেছে, এতটুকু ঈমান নিয়ে আসছো তুমি যে নবীর জন্য সামান্য একটু নাক দিবা, এর লেগে তুমি চোখের পানি ফালাও? কি ঈমানদার হইছো তুমি? আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ও ইহুদির বাচ্চা, থামো থামো, আমি আমার নাক তোমাকে দিয়ে দিব এই জন্য কান্নাকাটি করি না। আমি কান্নাকাটি করি কাল কিয়ামতের ময়দানে। কত মানুষ আছে রাসূলের জন্য কল্লা দিয়ে দিয়েছে, কত মানুষ আছে রাসূলের জন্য তার পুরা জীবনটা দিয়ে দিয়েছে। সমস্ত মানুষগুলা যখন একটা কল্লা নিয়ে রাসূলের সামনে হাজির হয়ে যাবে, সমস্ত মানুষগুলা তার দেহটা নিয়ে যখন হাজির হয়ে যাবে, আমি আমর ইবনুল আস এই ছোট একটা নাক নিয়ে রাসূলের সামনে কেমনে দাঁড়াবো? এই লজ্জার কারণে আমার চোখ দিয়া পানি পড়ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও ইহুদি খ্রিস্টানের দল, আমার নাকের জন্য আমি কান্নাকাটি করি না, আমি কান্নাকাটি করি সামান্য একটা জিনিস নিয়ে কিভাবে রাসূলের সামনে দাঁড়াবো, এই জন্য আমি কান্নাকাটি করি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জল্লাদ যখন আমর ইবনুল আসের কাছে আসলো, আসার পরে যখন ছুরিটা নাকের মধ্যে ধরছে, বাম পাশ থেকে একজন ইহুদি প্রার্থী দাঁড়ায় গেছে। দাঁড়িয়ে যাওয়ার পর বলে, সাবধান সাবধান, আমর ইবনুল আসের নাকটা তোমরা কাইটো না। ইহুদি খ্রিস্টানরা হতভম্ব হয়ে গেছে। কি বলে রে, তুমি তো আমাদের লোক, আমাদের পাদ্রী, তুমি কেন মুসলমানের নাক কাটার জন্য নিষেধ করো? কারণটা কি জানতে চাই। ওই ইহুদি পাদ্রী বলে, ও ইহুদি খ্রিস্টানের দল, শোনো, এই নাকটা আমাদের নবী ঈসা নবীর নাকটা আমর ইবনুল আস কাটে নাই। আমি রাতের বেলায় গোপনে গিয়া আমাদের নবীর নাকটা আমি নিজেই কেটে এনেছি, যাতে করে মুসলমানদের নবীর উপরে অপবাদ দেওয়া যায়। মুসলমানদের নবীকে নির্যাতন করে যেভাবে কাফেররা যেভাবে পিটিয়েছে, তাকে অপদস্থ যায় করে করা যায়। এই চিন্তার কারণে রাতের বেলায় একা একা গিয়া আমাদের নবীর নাকটা আমি নিজেই কেটে এনেছি, নিজেই কেটে এনেছি। এই নাকটা আমর ইবনুল আস কাটে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ইহুদি খ্রিস্টান সমস্ত মানুষগুলো হতভম্ব হয়ে গেছে। কি ব্যাপার, কি ব্যাপার, আমাদের নবীর নাক তুমি কেটেছো, কিন্তু আমাদের নবী নাক কাটার পরেও মুসলমানেরা স্বীকার করে নিয়ে কৃত্রিম নাকের বিনিময়ে আমর ইবনুল আস তাজা নাকটা দিতে চায়। সে কোনো সাধারণ মুসলমান হতে পারে না, এমন ইমানদার, এমন মজবুত, যে নবীর কৃত্রিম নাকের বিনিময়ে তার নিজের তাজা নাকটা দিতে চায়। এরা কোনো সাধারণ মুসলমান নয়। আসো আমরা আজকে কালেমা পড়ে মুসলমান হয়ে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জেরুজালেমের চৌরাস্তার মধ্যে 2.5 লক্ষ ইহুদি খ্রিস্টানগুলা নবীর প্রতি মহব্বত দেখানোর কারণে, নবীর প্রতি ভালোবাসা দেখানোর কারণে ওই 2.5 লক্ষ ইহুদি খ্রিস্টানগুলা একসাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, আমি বলতেছিলাম, আপনি যদি আমার রাসূলকে মহব্বত করেন, ভালোবাসেন, তাহলে ইমানদার হইতে পারবেন, খাঁটি মুসলমান হইতে পারবেন। যতক্ষণ পর্যন্ত বান্দা নিজের জীবনের থেকে, নিজের সন্তানের থেকে, নিজের পিতা থেকে, নিজের সম্পদ থেকে, নিজের স্ত্রী থেকে যতক্ষণ পর্যন্ত আমার রাসূলের প্রতি মহব্বত বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত বান্দা তুমি ইমানদার হইতে পারবা না। ঠিক না ঠিক? জোরে বলেন। তাহলে আপনার আমার জীবনের থেকে কাকে বেশি ভালোবাসতে হবে? জোরে বলেন, জোরে বলেন, কাকে ভালোবাসতে হবে? আমার রাসূলকে মহব্বত করতে হবে, রাসূলকে ভালোবাসতে হবে। যেমন করে সাহাবে কেরাম ভালোবেসে গেছেন, মহব্বত করে গেছেন, জীবন দিয়ে গেছেন, শহীদ হয়ে গেছেন, এদের মতো আপনাকে আমাকে রাসূলের প্রতি মহব্বত দেখাইতে হবে, ভালোবাসা দেখাইতে হবে। ঠিক না ঠিক? জোরে বলেন। এক হুজুর আলোচনা করতেছিল এই হুজুরের মহব্বত সম্পর্কে, রাসূলের মহব্বত সম্পর্কে। লাভ মাইরা এক দর্শক দাঁড়ায় গেছে। এ হুজুর, আপনি অন্য কোনো ওয়াজ পারেন না, খালি রাসূলের মহব্বতের আলোচনাই করতেছেন, আর কি ওয়াজ আপনার কাছে নাই? হুজুর বলতেছে, কি বলতে চান আপনি?
যে আপনি একই ওয়াজ করতেছেন 40 মিনিট ধরে খালি রাসূলের মহব্বত রাসূলের মহব্বত। আমরা যদি আবু বকরের যুগে থাকতাম, ওমরের যুগে থাকতাম, আমরাও হযরত রাসূলের জন্য জীবন দিতে পারতাম। এই কথা বলতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তুমি যদি রাসূলের জন্য জীবন দিতে পারতা, তোমাকে 1500 বছর পরে না পাঠাইয়া আল্লাহ তাআলা আবু বকরের জামানায় পাঠাইতো, ওমরের জামানায় পাঠাইতো। ঠিক না ঠিক জোরে বলেন। ওই লোকটা মাহফিলের মধ্যে হাউকাউ করে বাড়িতে চলে গেছে। যাওয়ার পরে ঘুমাইছে রাতের বেলায়। ঘুমানোর পরে রাতের মধ্যে স্বপ্নে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পাহাড়ের চূড়ার মধ্যে উঠছে। জোরে বলেন সুবহানাল্লাহ। চূড়ার মধ্যে ওঠার পরে রাসূলের সাথে একটা সাহাবী আর একজন ঘোড়ার গাড়িওয়ালা, ঘোড়ার গাড়ি চিনেন? টমটম আগে আর কি যা চলতো আর কি, টমটম চালায় যে, ওই টমটম চালানোর চালক, এই 3 জন লোক। আর ওই ঘোড়ার গাড়ির মধ্যে আছে যে ব্যক্তি মাহফিলে বেয়াদবি করে গেছে হুজুরের সাথে, রাসূলের মহব্বত নিয়ে তো আলোচনা করতে হবে, এই কথা যে বলছে সে ওইটার মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই স্বপ্নের মধ্যে দেখতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড় থেকে তিনি নিচের দিকে নামতেছেন। বলেন তো, যখন পাহাড় থেকে নিচের দিকে নামে গাড়ির গতি কমে না বাড়ে? আপনারা বুঝেন না কথা আমার? গাড়ির গতি কমবে না বাড়বে? গাড়ির গতি কি বাড়তে শুরু করছে। যখন রাস্তার মাঝখানে আসছে, আসার পরে হঠাৎ করে এই ঘোড়ার লাগামটা ছিঁড়ে গেছে। বলেন তো, ওই গাড়ির ব্রেক কি? ঘোড়ার লাগাম। ওই গাড়ির ব্রেক কি? ঘোড়ার লাগাম। ঘোড়ার লাগাম যদি থাকে ব্রেক ধরা সহজ, আর ঘোড়ার লাগাম যদি ছিঁড়ে যায় তাহলে আর ব্রেক দেওয়া কোনোভাবেই সম্ভব না। ওই লোকটা স্বপ্নে দেখতেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে উপস্থিত, একজন সাহাবী এখানে উপস্থিত, আমিও এখানে উপস্থিত, একজন ড্রাইভার এখানে উপস্থিত। ড্রাইভার বলতেছে, ভাই আপনি যদি রাসূলকে বাঁচাইতে চান তাহলে একটা কাজ করেন। কি কাজ? যে আপনি তাড়াতাড়ি লাফ দিয়া এই যে আমার ঘোড়ার গাড়ির চাকার নিচে আপনার পিঠটা একটু দিয়ে দেন, তাহলে ঘোড়ার গাড়িটা থেমে যাবে। আমি এই সময়ের মধ্যে আমি ঘোড়ার লাগামটা লাগাই নিব। ওই লোকটা চিন্তা করতে, হাই রে, আমি আমার জীবনটা রাসূলের জন্য দিয়ে দিব, আমি রাসূলের জন্য আমার জীবন দিয়ে দিব, আমি পড়লে আমার একটা হাতও ভেঙে যাইতে পারে, একটা পাও ভেঙে যাইতে পারে। এইরকম চিন্তা যখন করতেছে, চিন্তা করার সাথে সাথে সাহাবী যে তার কাছে ছিল ঠাস করে লাফ দিয়ে ওই ঘোড়ার গাড়ির চাকার মধ্যে পড়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে ওই লোকটার ঘুমটা ভেঙে গেছে। সকালবেলা বড় টেনশন, হায় রে কি স্বপ্নে দেখলাম, স্বপ্নের মধ্যে রাসূলের জন্য জীবনটা দিতে পারলাম না। আমার মতো হতভাগা আর কেউ হতে পারে না, আমার মতো দুর্ভাগা ব্যক্তি আর কেউ হতে পারে না। ওই সকালবেলায় যেখানে মাহফিল হয়েছিল, সকালবেলায় দৌড়ে মাহফিলের কাছে গেছে। যাওয়ার পরে কমিটি লোকদেরকে জিজ্ঞেস করছে, ও কমিটির ভাইরা, গত রাত্রে যে হুজুর এখানে রাসূলের মহব্বত সম্পর্কে আলোচনা করতেছিল, ওই হুজুর কি আছে নাকি? না না, সেই হুজুর তো এখানে নাই, সে তো বাড়িতে চলে গেছে, তার ঠিকানাটা আমাকে একটু দেন। ওই লোকটা ঠিকানা নিয়ে হুজুরের কাছে চলে গেছে। হুজুরের সাথে সাক্ষাৎ করার পর পায়ের মধ্যে ধরে মাফ চাই, হুজুর আমাকে মাফ করে দেন, রাতের বেলা আমি বেয়াদবি করে ফেলেছি। হুজুর বলে, আমার সাথে বেয়াদবি করো নাই, তুমি রাসূলের সাথে বেয়াদবি করেছো, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, না হলে তুমি বেঈমান হইয়া দুনিয়া থেকে মারা যাবা। ঠিক না বে ঠিক? জোরে বলেন। এই রাসূলের মহব্বত নিয়ে সারা রাত যদি আমি রাকিব আলোচনা করি, আল্লাহর কসম সারা রাতে আলোচনা শেষ করা সম্ভব নয়। ঠিক না বে ঠিক? জোরে বলেন। সারা রাত কেন রে ভাই? আমি যদি আমার জীবদ্দশায় যতদিন বেঁচে থাকবো, এই সময়টুকুর মধ্যে যদি আমি রাসূলের মহব্বত নিয়া, রাসূলের ভালোবাসা নিয়া আমি যদি আপনাদেরকে আলোচনা শোনাই, কোনো দিন রাসূলের মহব্বতের আলোচনা শেষ হবে না। ঠিক না বে ঠিক? জোরে বলেন। রাত অনেক হয়ে গেছে, 12:30 বেজে গেছে, আপনাদের কষ্ট হচ্ছে বুঝতেছি। যাই হোক, আমি যে কথা বলতেছিলাম যে আপনি যদি ইমানদার দাবি করেন, খাঁটি মুমিন দাবি করেন, অবশ্যই আপনাকে আপনার জীবন থেকে রাসূলকে মহব্বত করতে হবে। ঠিক না বে ঠিক? আপনি যদি ইমানদার দাবি করেন, আপনাকে অবশ্যই আপনার জীবনের থেকে রাসূলকে মহব্বত করতে হবে, তাহলেই আপনি একজন খাঁটি ইমানদার, খাঁটি মুসলমান হবেন। ঠিক না বে ঠিক? জোরে বলেন। কারণ যে রাসূল আপনার আমার জন্য তার জীবনকে বিসর্জন দিয়ে গেছে, যে রাসূল আপনার আমার জন্য তার নিজের আরামের ঘুমকে হারাম করেছে, শুধু ইয়া উম্মতি বলে সারাটা জিন্দেগি কেঁদেছেন, এখনো মদিনার জমিনে শুয়ে শুয়ে কাঁদতেছেন। এখন আপনার আমার জন্য রাসূল মদিনার শুয়ে শুয়ে মহব্বত করতেছেন যে আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে, আমার গুনাহগার উম্মতের কি হবে, এই চিন্তায় রাসূল এখনো পেরেশান। ঠিক না বে ঠিক? জোরে বলেন। এই জন্য সেই রাসূলকে মহব্বত করা দরকার আছে না নাই? এই পিছনের ভাইদের মনে হয় নাই। রাসূলকে মহব্বত করার দরকার আছে না নাই? জীবন দিয়ে রাসূলকে মহব্বত করার দরকার আছে। এজন্য আমরা সকলেই আমরা রাসূলকে আমার আপনার জীবনের থেকে, সম্পদের থেকে আমরা ভালোবাসবো তো ইনশাআল্লাহ। মদিনা
নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। ওই মদিনার পথের দুলি আমি, ওই মদিনার পথের দুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর। ওই মদিনার পথের দুলি আমি, ওই মদিনার পথের দুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। ঠিক না বে ঠিক? জোরে বলেন। মদিনা যাওয়ার নিয়ত আছে কার কার? আল্লাহকে হাত তুলে দুইটা দেখান। ইয়া রাব্বুল আলামিন, দেখো তোমার বান্দারা তোমার রাসূলের মহব্বতে মদিনা যাওয়ার জন্য বড় আশা করেছে। আল্লাহ জীবনে একবার হলে সোনার মদিনা আমাদেরকে জিয়ারত করায়ো। আল্লাহ জীবনে একবার হলেও তোমার হাবিবের কবর জিয়ারত করতে পারি সে তৌফিক দিও। হাতটা নামান। এজন্য ভাইরা আমার, আপনি আমি যদি রাসূলকে মহব্বত করি, রাসূলকে ভালোবাসি, কোনো না কোনোভাবে আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে মদিনায় নিয়ে যাবেন। ঠিক না বে ঠিক? জোরে বলেন। যে কোনো উপায় হোক, টাকা লাগে না, পয়সা লাগে না, যে কোনোভাবেই হোক না কেন রে ভাই, আমার আল্লাহ তাআলা যদি খালেস নিয়ত থাকে, সঠিক নিয়ত থাকে, আল্লাহ তাআলা কোনো না কোনোভাবে মদিনার মধ্যে আপনাকে আমাকে নিয়ে যাবে। ঠিক না বে ঠিক? জোরে বলেন। ও দুনিয়ার বাইরে আমার, এজন্য রাসূলকে মহব্বত করতে হবে, রাসূলকে ভালোবাসতে হবে। যেমন করে হযরত দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে মহব্বত করেছেন। ছোট্ট একটা কথা বলে শেষ করে দিয়েছি। এখন তো আমরা রাসূলকে দেখি না। অনেকেই প্রশ্ন করেন, হুজুর এখন তো রাসূল আমাদের সামনে নাই, তাহলে মহব্বত কিভাবে করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ও দুনিয়ার মানুষ, এক সময় এমন একটা সময় আসবে আমাকে তোমরা দেখতে পারবে না, আমার সাথে তোমাদের সাক্ষাৎ হবে না, কিন্তু বান্দারা রে, আমি রাসূলের সুন্নত যদি তোমরা মানো তাহলে আমি রাসূলকে তোমার ভালোবাসা হবে। ঠিক না বে ঠিক? জোরে বলেন। আর যারা আমি রাসূলকে মহব্বত করবে, কানা মাই ফিল জান্নাহ, কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলের সাথে তারা জান্নাতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, আপনি আমি যদি রাসূলের সাথে জান্নাতে যেতে চাই, আপনার আমার জীবনের থেকে রাসূলকে মহব্বত করতে হবে, রাসূলকে ভালোবাসতে হবে। রাসূলের একটা সুন্নত যদি কোনো বান্দা আটকে ধরে, আল্লাহর কসম করে বলি, ওই বান্দা কাল কিয়ামতের ময়দানে রাসূলের সাথেই জান্নাতে যাবে। ঠিক না বে ঠিক? জোরে বলেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, একটা ঘটনা বলে শেষ করে মোনাজাত করে দিচ্ছি। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি গেছেন মিশর বিজয় করার জন্য। জোরে বলেন, কি বিজয় করার জন্য? 5 মিনিট সময় দিবেন আমাকে ইনশাআল্লাহ। রাত আসলে অনেক হয়ে গেছে, তো বুঝতেছি আপনাদের অনেকের ঘুম পাচ্ছে, আমারও কষ্ট হচ্ছে। কালকে আপনাদের এই পাশে প্রোগ্রাম, আর হরিণদরা একটা জায়গা আছে না, কি দিকে? হরিণদরা নয়াপাড়া, চিনেন আপনারা কেউ? ও কোন দিকে? এদিকে আশেপাশে মনে হয় আমার প্রোগ্রাম আছে। কালকে আসলে প্রোগ্রাম আসছিল গাজীপুর, অনেক কষ্ট হয়েছে, আমার অনেক ঘুম পাচ্ছে আর কি, গলাটাও বসে গেছে, আর অনেক দূরে থেকে জার্নি করে আসছি। এজন্য আসলে আমিও ক্লান্ত, আপনারাও অনেক ক্লান্ত হয়ে গেছেন। সন্ধ্যা থেকে আপনারা ওয়াজ শুনতেছেন, বয়ান শুনতেছেন, সুন্নতের একটা ফজিলতের কথা শুনেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মিশর বিজয় করার জন্য মুসলমানদেরকে নিয়ে গেছেন। যাওয়ার পরে সেখানে 1 মাস অপেক্ষা করছেন, মিশর বিজয় করতে পারে না। কারণ মিশর মধ্যে যে একটা ফটক থাকে, বাংলাদেশ থেকে যদি ভারতে যান একটা বেড়া থাকে না? কথা বলেন না কেন? বেড়া থাকে কি থাকে না? ওই রকম মিশর একটা বেড়া আছে। এই বেড়াটা 1 মাস হয়ে গেছে, তাদের কাছে যা খাবার ছিল সব খাবার শেষ হয়ে যাচ্ছে। তারা খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের কাছে একটা চিঠি পাঠাইলেন, ও খলিফাতুল মুসলিমিন, আমরা তো 1 মাস যাবত এখানে বসে আছি, কিন্তু মিশরের গেটটা তো খোলে না, তাহলে তাদের সাথে কিভাবে যুদ্ধ করব, কিভাবে আমরা এই মিশর বিজয় করব, আপনি একটু পরামর্শ দেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পাঠাইলেন, ও সাদ ইবনে আবি ওয়াক্কাস, আমি এখান থেকে তোমাদেরকে কোনো সহযোগিতা করতে পারবো না, কিন্তু একটা পরামর্শ দেই, এই 1 মাসের মধ্যে তোমাদের নবীর কোনো সুন্নত তোমাদের থেকে ছুটে গেছে কিনা এইটা খুঁজে খুঁজে বের করো।
যদি নবীর কোনো সুন্নত ছুটে যায় এই কারণে তোমাদের মিশর বিজয় হয় না। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত মুসলমানদেরকে জিজ্ঞেস করলেন, ও মুসলমানের দলেরা, তোমরা কি এক মাসের মধ্যে কোন নবীর সুন্নত ছেড়ে দিয়েছো নাকি? সমস্ত মুসলমানরা বলে, ও সেনাপতি, না না, আমরা তো এক মাসের মধ্যে নবীর কোন সুন্নত ছাড়ি নাই। দুইজন লোক দাঁড়ায় গেছে, আমার মনে হয় আমরা একটা সুন্নত ছেড়ে দিয়েছি। বলো বলো কোন সুন্নতটা আমরা ছেড়ে দিয়েছি? বলে, আমরা এক মাস যাবত এখানে আছি, ভীষণ পেরেশানির মধ্যে আছি, আমাদের একটা সুন্নত ছেড়ে দিয়েছি, সেটা হলো আমরা ঠিকভাবে সময় মতো মেসাকটা করতে পারি না। এই মেসাকটা আমাদের সুন্নতটা ছেড়ে গেছে, এই জন্য মনে হয় আমরা মিশরটা বিজয় করতে পারতেছি না। এই কথা বলার পরে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিলেন, ও মুসলমানের দল, আগামীকাল ফজর নামাজের আগে সকলেই তোমরা ঘুম থেকে জাগ্রত হইয়া এলাকার মধ্যে যত গাছ ডালপালা আছে ওই মেসাক তৈরি করে সবার আগে তোমরা মেসাক করা শুরু করে দিবা। জোরে বলেন সুবহানাল্লাহ। সাদ ইবনে আবি ওয়াক্কাস এই কথা বলার পরে মুসলমানরা পরের দিন সকাল হয়ে গেছে, ওই ফজর নামাজের এক মুহূর্তে সমস্ত মুসলমানরা ওই মিশরের চারদিকে ঘিরে ফেলেছে। ঘিরে ফেলার পরে যতগুলা গাছ ছিল প্রত্যেকটা গাছ থেকে একটা করে ডাল ভেঙে দাঁতের মধ্যে লাগাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই লাগানোর পরে ওই মিশরের কাফের মুশরিকরা মিশরের গেট থেকে তারা তাকায় দেখতেছে, হায় রে, এটা কেমন মুসলমান, এখানে এক মাস ছিল, দেখলাম মাছ আর গোশত এগুলা খাইলো, রুটি খাইলো, আজকে দেখি তারা পুরা গাছ চাবায় খাইতেছে, আজকে দেখি পুরা গাছগুলা চাবায় খাচ্ছে। সকাল হতে না হতেই মনে হয় আমাদেরকে চাবায় খায়া ফেলবে। ও ইহুদি খ্রিস্টানের প্রধান সেনাপতি, তাড়াতাড়ি এখান থেকে ভাগেন, মুসলমানরা যেমন করে গাছগুলা দাঁত দিয়ে খাওয়া শুরু করছে, কাল সকালে আমাদেরকে খেয়ে ফেলবে, তাড়াতাড়ি এখান থেকে ভাগেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে যখন ওই ইহুদি খ্রিস্টান প্রধান সেনাপতিকে বলছে যে দেখেন মুসলমানদের অবস্থা, তারা যেই রকম করে এলাকার মধ্যে গাছগুলা দাঁত দিয়ে খাইতেছে, সকাল হওয়া মাত্রই আমাদের খাইয়া ফেলবে, তাড়াতাড়ি ভাগেন, তাড়াতাড়ি ভাগেন। এখন কি করবে এটা দেখার পরে তার হতভম্ব হয়ে গেছে। হতভম্ব হওয়ার পরে চিন্তা করতেছে, এখানে থাকলে তো মুসলমানরা যেভাবে গাছের ডাল কামড়ে খাইতেছে আমাদেরকে কামড়ে শেষ করে দিবে, এখানে আর থাকা যায় না, তাড়াতাড়ি ফটক খুলে দাও আর আমরা অন্য ফটক দিয়ে বেরিয়ে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পর ইহুদি খ্রিস্টানরা ওই দাঁতের মধ্যে মেসাক দেওয়ার কারণে, সুন্নত পালন করার কারণে অন্তরের মধ্যে ভয় তৈরি করে দিয়েছেন কে? জোরে বলেন আল্লাহ। কে? আল্লাহ রাব্বুল আলামিন ওই ইহুদি খ্রিস্টানের মনের মধ্যে ভয় তৈরি করে দিয়েছেন। ইহুদি খ্রিস্টানরা মিশরের ফটকটা খুলে দিয়া দৌড়ে দৌড়ে পালাচ্ছে, আর মুসলমানরা চিন্তা করছে, হায় রে, ইহুদি খ্রিস্টানরা এরকম করে কেন পালায়, একটু দেখি। যখন ওই মিশরের ফটকের মধ্যে গেছে, মনে করতেছে যে এর ভিতরেই তো ইহুদি খ্রিস্টানরা আছে, আবার কিছু কিছু লোক ইহুদি খ্রিস্টানগুলো দৌড়ে দৌড়ে পালাচ্ছে, কারণটা কি? আরেকটু যখন সামনে গেছে, ওই ফটকের মধ্যে যখন হাত দিছে, দেখে ফটকটা খোলা। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানরা চিন্তা করলো, হায় রে, ইহুদি খ্রিস্টানদের কিরকম চালাক দেখেন, যে আমাদের জন্য ফটকটা খুলে রেখেছে, আমরা যদি ভিতরে যাই সাথে সাথে আমাদের সাথে যুদ্ধ শুরু করবে, এই কারণে ফটকটা খুলে রেখেছে। মুসলমানরা ডরায় না, মুসলমানরা ভয় পায় না। ওই মিশরের যে ফটক ছিল ওই ফটকটা ধাক্কা মেরে মুসলমানরা খুলে ফেলছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফটকটা খোলার পরে দেখে ইহুদি খ্রিস্টানগুলা সমানে দৌড় পারতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সমানে দৌড়াদৌড়ি করতেছে। কিছু কিছু ইহুদি খ্রিস্টানগুলা পিছনের দিকে তাকায়, ও মুসলমান শোনো, যাদেরকে কামড়ায় খাইছো খাও, আমাদেরকে ছেড়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। যাদেরকে তোমরা খাইছো, তাদেরকে খাইছো, তাদেরকে তুমি খাইতে থাকো, কিন্তু আমাদেরকে একটু বাঁচাইয়া দাও। মুসলমানরা চিন্তা করে, হায় রে, কাদেরকে কামড়ায় খাইলাম, আমরা তো কেউ কামড়ায় খাই নাই, মানুষ কি আর কামড়ায় খাওয়া যায় বলেন তো দেখি? ওই ইহুদি খ্রিস্টানরা বলেন, ও মুসলমান ভাইরা, মাফ চাই, আমাদেরকে মাফ করে দাও, আমাদেরকে ক্ষমা করে দাও, যাদেরকে কামড়ায় খাইছো এদেরকে তোমাদের দিয়ে দিলাম, আমরা প্রতিশোধ গ্রহণ করব না, আমাদেরকে একটু বাঁচায়া দাও। এই বলে বলে ওই মিশর বিনা যুদ্ধে রাসূলের সুন্নত পালন করার কারণে বিনা যুদ্ধে মুসলমানের দখল এসেছিল। ঠিক না বে ঠিক? জোরে বলেন। এজন্য ভাইরা আমার, আপনি আমি যদি এই দেশটা মুসলমানের হাতে নিতে চাই, রাসূলের সুন্নত মানার দরকার আছে না নাই? বলেন, জোরে বলেন, আছে না নাই? আপনি আমি রাসূলের সুন্নত যদি পালন করতে পারি, আল্লাহর কসম করে বলি, ওই ইহুদি খ্রিস্টানগুলা আপনার আমার পায়ের মধ্যে জায়গা করে নেবে। ঠিক না বে ঠিক? জোরে বলেন। কিন্তু আজকে আমরা রাসূলের সুন্নত পালন করি না,
নেইমারের সুন্নত পালন করি, ঠিক না ঠিক? কাটিংটা দেয় নেইমারের কাটিং, কাটিংটা দেয় মেসির কাটিং, ঠিক না ঠিক? কাটিংটা দেয় সাকিব খানের কাটিং, ঠিক না ঠিক? জোরে বলেন। আজকে দুনিয়ার মুসলমান ধ্বংস হয়ে গেছে রাসূলের সুন্নত থেকে সরে যাওয়ার কারণে। আজকে মুসলমান জাতি এত নির্যাতিত হচ্ছে, ঠিক না ঠিক? জোরে বলেন। এই কাটিংগুলো শিখতেছে কই থেকে বলেন তো? মোবাইল থেকে। মেসিরে কি আপনারা কেউ বাস্তবে দেখছেন? কথা কর না কে দেখছেন বাস্তবে? কোন নেইমার কি আমরা জীবনে বাস্তবে দেখছি? তাহলে এগুলা দেখতেছি কিসের মাধ্যমে? মোবাইলের মাধ্যমে। এই মোবাইলটা সারা পৃথিবীকে ধ্বংস করে দিচ্ছে, ঠিক না ঠিক? জোরে বলেন। আপনার সন্তানকে একটা মোবাইল কিনে দিয়েছেন, সারা রাত 2টা থেকে 3টা পর্যন্ত মোবাইল টিপতে থাকে, ফজর নামাজ পড়ার তারা প্রয়োজনই মনে করে না, ঠিক না ঠিক? জোরে বলেন। এজন্য এই দেশটা মোবাইলে ধ্বংস করে দিয়েছে। এজন্য কবি বলেছেন, জামানা মোবাইলে খাইস। জি এখনই তো দিতেছি, অসুবিধা। জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, ঠিক না ঠিক? জোরে বলেন। জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। অল্প বয়সে পোলা মাইয়া প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, ঠিক না ঠিক? জোরে বলেন। এই যে দেখেন ইন্দোনেশিয়া থেকে আমাদের বাংলাদেশে মেয়ে আইসা পড়ে, কিসের কারণে? মোবাইলের কারণে। কিসের কারণে? জোরে বলেন। জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। অল্প বয়সে পোলা মাইয়া প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। রেডিও থুইয়া ট্যাব আসিল, ট্যাবে থুইয়া টিভি, টিভি থুইয়া মোবাইল আইলো, যা খুশি তা পাবি, ঠিক না ঠিক? জোরে বলেন। এই মুরব্বী যারা আছেন, আপনাদের যুগে রেডিও ছিল না? রেডিও পরে কি আসলো? ট্যাব, ট্যাবের পরে কি? টিভি, টিভির পরে এখন কি? মোবাইল। রেডিও থুইয়া ট্যাব আসিল, ট্যাবে থুইয়া টিভি, টিভি থুইয়া মোবাইল আইলো, যা খুশি তা পাবি, ঠিক না ঠিক? জোরে বলেন। টিভির পর্দায় যাহাই আছে, মোবাইলে তা আছে, আরো কত আজে বাজে মোবাইলে দেখতাছে, ঠিক না ঠিক? জোরে বলেন। ওই সমস্ত জিনিস দেখা, ওই সমস্ত জিনিস দেখা নেশায় মেতেছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। অল্প বয়সে পোলা মাইয়া প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, ঠিক না ঠিক? জোরে বলেন। কাছে থেইকা বলছে দূরে দেখেছি প্রমাণ, নিজের টাকায় মোবাইল কিনা হইছে রে বেঈমান, ঠিক না ঠিক? জোরে বলেন। এই বলে না, যদি থাকে আপনার কাছে, মানে মিথ্যা কথা বলার কোনো সুযোগ নাই, মানে যদি দূরে থাকে বলতেছে যে আমি এখন তালুকপাড়া আছি, একটু দূরে যদি থাকে এটাকে বানায় আনে তালুকপাড়া, ঠিক না ঠিক? জোরে বলেন। দূরে থাইকা বলছে কাছে দেখেছি প্রমাণ, নিজের টাকায় মোবাইল কিনা হইছে রে বেঈমান, ঠিক না ঠিক? জোরে বলেন। খুন করা আসামি পায় না, খুন করা আসামি পায় না, রাকিবে গাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। অল্প বয়সে পোলা মাইয়া প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, ঠিক না ঠিক? জোরে বলেন। এজন্য মায়েরা আমার, যে আলোচনা আমি করতেছিলাম, রাসূলের মহব্বত অন্তরের মধ্যে জায়গা দিতে হবে, তাহলে আমি খাঁটি ইমানদার বান্দা হইতে পারবো, খাঁটি মুসলমান বান্দা হইতে পারবো। আমি যদি রাসূলের মহব্বত আমার জীবন দিয়ে আঁকড়ে ধরি, আল্লাহর কসম করে বলি, কাল কিয়ামতের ময়দানে, মুসিবতের ময়দানে আপনার আমার রাসূল আপনাকে আমাকে সারা জান্নাতে যাবে না, ঠিক না ঠিক? জোরে বলেন। এজন্য আমরা রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরার জন্য চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। কারা কারা চেষ্টা করবো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলার কাছে হাত তুলে দেখাই, আল্লাহ তুমি কবুল করো, সকল বলে আমিন। যাই হোক, অনেক রাত্রি হয়েছে, আসলে আলোচনা অনেক বিশাল বড় আলোচনা, এই আলোচনা এখন করার সুযোগ নেই। পরবর্তীতে যদি কোনোদিন সুযোগ হয় ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, পরবর্তীতে এসে ইনশাআল্লাহ আপনাদেরকে সুন্দর আলোচনা শোনাবো ইনশাআল্লাহ। এজন্য যারা এখনও বাইরে আছেন আপনারা সকলেই প্যান্ডেলের নিচে চলে আসুন, এখনই মোনাজাত হবে। বিশেষ করে যে ভাইরা আমার তালুকপাড়া মসজিদ মাদ্রাসা কমিটি এবং যুব সমাজের উদ্যোগে যে বিশাল ইসলামী মহাসম্মেলন আয়োজন করেছেন, প্রত্যেক যুবক ভাইয়ের জন্য দোয়া হবে। আর এই মাহফিলের মধ্যে যারা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছেন এলাকাবাসী,
যাই হোক, অনেকেই আমাদের মা বোনেরা অনেক টাকা দান করেছেন। মোসাম্মদ খুকি বেগম 1000 টাকা, সকলে বলেন মারহাবা। দেখেন, মেয়ে মানুষ হইয়া ডিম বিক্রি কইরা টাকা জমাইয়া সেই টাকা দেওয়া, এটা হলো সবচাইতে ফজিলতের কাজ, ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। কারণ তারা তো বাইরে গিয়ে ইনকাম করতে পারে না, আল্লাহ তাআলা এদেরকে মন দিয়েছেন। যাই হোক, যে বোনেরা আমার, মায়েরা আমার দান করেছেন, সুকিনা বেগম তিনি 500 টাকা দিয়েছেন, তুলু বেগম তিনি 500 টাকা দিয়েছেন, নূরজাহান